আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের রিভিশন স্ট্র্যাটেজির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি এমসিকিউ প্রিপারেশন নিয়ে। আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা প্রত্যেকেই সিকিউর প্রিপারেশন নিচ্ছি, আমরা রিভিশন দিচ্ছি, আমরা টেস্ট পেপার সলভ করতেছি, আমরা মেডিজি সলভ করতেছি, কিন্তু এই পুরো টাইম জুড়ে একটা বড় শতাংশ মার্কের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি না। সে মার্কটা হলো এমসিকিউ। বাংলা প্রথম পত্রে 30 মার্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা পেপারে 25 মার্ক করে, অর্থাৎ টোটাল ফিজিক্সে 50 মার্ক, কেমিস্ট্রিতে 50 মার্ক, ম্যাথে 50 মার্ক, বায়োলজিতে 50 মার্ক, আইসিটিতে 25 মার্কের এমসিকিউ বিদ্যমান। অর্থাৎ আমাদের টোটাল মার্কের 25%-এর মতো মার্ক একা একা এমসিকিউ ক্যারি করে, এবং সে সাথে এমসিকিউতে কিন্তু পাশ করার একটা ব্যাপার থাকে, যেটার ক্ষেত্রে আমরা অনেকে ধরা খাই। সো আমি যদি এখন এই পুরো প্রিপারেশনের টাইম জুড়ে ভাবি যে না, আমি এমসিকিউ প্রিপারেশন নিব না এবং আমাকে সম্পূর্ণ ফ্রিতে এই 25 মার্ক দিয়ে দেওয়া হবে, তাহলে আমি ভুল ভাবতেছি। These 25 marks won't be given to me for free. এটার জন্য আমাকে আলাদাভাবে খাটতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। এবং আরও একটা বড় আইরনিক্যাল কথাবার্তা হইল যে আমরা পুরা 2 বছর জুড়ে একাডেমিকে যত পড়াশোনা করছে না কেন, তার হয়তো বা 10 ভাগের 1 ভাগও আমরা এমসিকিউতে সময় দেইনি, যার কারণে কিন্তু আমরা এমসিকিউতে আরও ধরা খাওয়ার সম্ভাবনাটা প্রবল হয়ে যায়। তো মনে রাখতে হবে যে এমসিকিউর জন্য আমাকে ডিফারেন্ট প্রিপারেশন নিতে হবে। আমরা আজকের ভিডিওতে এই প্রিপারেশন প্ল্যানটা নিয়ে কথা বলবো, কিন্তু এখানে আরও একটা বড় সাবধানতা দিয়ে দেই। সাবধানতার চেয়ে বেশি বলা হয় আমার মনে হয় ভয় লাগবে এটা শুনে। তুমি একদম লিখে রাখো, একদম গ্যারান্টি দিয়ে বলে রাখতেছি যে তুমি ফিজিক্স ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টের মধ্যে যে কোনো একটার এমসিকিউ খুব বাজে হবে, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টের মধ্যে সেম, ম্যাথ ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টের মধ্যে যে কোনো একটা বাজে হবেই, বায়োলজি ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টের মধ্যে যে কোনো একটা এমসিকিউ কোশ্চেন খুব জঘন্য হবে। এবং আইসিটি বিগত বেশ কয়েক বছর ধরে আনপ্রেডিক্টেবল টাইপের কোশ্চেন করতেছে। সো আমি অনুরোধ করব যে কোনো একটা পেপারে কিন্তু বিশাল নাম্বারটা ধসে যাবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা বুয়েটে পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখি, আমাদেরকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার ক্যারি করতে হয়। সো এমসিকিউতে নাম্বার যদি কোনো কারণে 5 মার্ক ধসে যায়, এটা আমার টোটাল নাম্বারে অর্থাৎ 540 আপ পাওয়ার যে আমার ব্যাপারটা ছিল, সেটা কিন্তু আমি পাবো না। তাই এমসিকিউ নিয়ে বাবারা একটু চিন্তা করি আমরা, ঠিক আছে? এখন কথা হলো, কোনো সমস্যা নাই, আমি চলে আসছি এমসিকিউ নিয়ে। এখন বলি, এমসিকিউর জন্য প্রথমত একটা সেপারেট প্রিপারেশন প্ল্যান লাগবে। এখন প্ল্যানটা কি? প্রথমত যদি আমি এমসিকিউ এখন থেকে একটু ডিফারেন্টলি প্রতিদিন একটা চ্যাপ্টার সেটুসে আমি পড়লাম, সেটুসে আমি সব সময় উদাহরণ ভেক্টর দিব, কারণ ভেক্টর সবার জন্য রিলেটেবল। ভেক্টর আমি পড়লাম, ভেক্টর পড়ার পরে যে কোনো একটা সোর্স থেকে, গাইড হতে পারে, নোট হতে পারে, শিট হতে পারে, ভার্সিটি বই, এই যে কোনো বই থেকে যদি আমি ভেক্টরের এমসিকিউ সেটুসে 50টাও সলভ করি, এটাও অনেক। ইটস নট লাইক দ্যাট যে এটার উপর আমাকে জাহাজ হয়ে যেতে হবে, বাট অ্যাটলিস্ট 50টা এমসিকিউ যদি বিগত বছরের বোর্ডে সলভ করি, তাও আমি এইচএসসি পরীক্ষায় যদি ভেক্টর থেকে 2টা এমসিকিউ আসে, একটা এমসিকিউ আমি কমন পাবো। এটাই হলো দ্য বিউটি অফ এমসিকিউ। এখন আমি আসি কোন কোন সোর্স থেকে পড়াশোনা করব। বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য এই দুইটা মূলত থিওরিটিক্যাল কোশ্চেনে বেশি থাকে। সো তুমি যদি মূল বই দাগানো বই রিডিং পড়ো, ইউ আর ডান। এখন দাগানো বই যদিও যথেষ্ট বড়, এনে কোনো সন্দেহ নাই, বাট এটাই একটা ওয়ে। আর মেডিজি থেকে প্রত্যেকটা মেডিজি, পাঞ্জেরি বল, লেকচার হলো, প্রত্যেকের মেডিজির লাস্টে দেখবে বিগত বছরে বেশ কিছু বোর্ড কোশ্চেন তারা চ্যাপ্টারে সাজিয়ে দিছে। হয়তো বা হার্ডলি ফিজিক্সের 5-6 পেজ হবে, কেমিস্ট্রি 5-6 পেজ। এই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট সলভ করে যাও, এখান থেকে অনেক কোশ্চেন হুবহু তুলবে বোর্ডে। আর এবার আসি সবচেয়ে বেশি যেটা একদম স্টার মার্ক দিব, যে এই দুইটাতে সবচেয়ে বেশি মানুষজন ধরা খাবে, সেটা হলো ফিজিক্স আর ম্যাথ। এটার ক্ষেত্রে কিন্তু আসলে মূল বই থেকে কোশ্চেন কম, এখানে হলো টাইপ ওয়াইজ এমসিকিউ বেশি হয়, ম্যাথমেটিক্যাল এমসিকিউ বেশি হয়। এক্ষেত্রে তোমাকে টাইপ ওয়াইজ আগাইতে হবে, ঠিক আছে? আইসিটির জন্য মাহবুবুর স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো যত ভালো মতো সলভ করে যাবা আর মূল রিডিং পড়বা। আর তার পরবর্তীতে বাংলার জন্য বাজারের যে কোনো একটা গাইড বই থেকে পার চ্যাপ্টারে অ্যাটলিস্ট 100 এমসিকিউ সলভ করে যাও, কারণ বাংলার এমসিকিউ ধরা যায় না, হাতে গোনা কয়েকটা বাদে মেজরিটি এমসিকিউ এর অন্তর্নিহিত ভাব থেকে কোশ্চেন করে। সো তুমি যদি এই সোর্সগুলো থেকে এমসিকিউ পড়ো, তাহলে কিন্তু এমসিকিউ ডান। কিন্তু ঝামেলা হলো প্রত্যেকটা সোর্সই যথেষ্ট বড় বড়, তাই যখনই কোনো প্রবলেম আসে সেই সময়ই আমাদের সেই প্রবলেমটা সলিউশন হিসেবে একটা প্রোডাক্ট থাকে। এটা হলো আমাদের এমসিকিউ প্রিপারেশন বুক। এটা হলো টোটাল বায়োলজি, ঠিক আছে? টোটাল বায়োলজির ছোট্ট একটা বই, প্রতিটাতে থিওরি আছে, আমাদের এমসিকিউ আছে, বিগত বছরের বোর্ডের এমসিকিউ আছে, ভার্সিটি ইউনিটের আছে, মেডিকেলের আছে, ইঞ্জিনিয়ারিংয়ের আছে। এই এমসিকিউ প্রিপারেশন বুকগুলা
তোমার যদি সলভ করতে পারো তোমার এইচএসসি তো কভার হবে, ভার্সিটি ইউনিট, মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটারই এমসিকিউ এখানে কভার হয়ে যাবে এবং প্রত্যেকটা খুবই কম্প্যাক্ট ওয়েতে লেখা। সো যদি লাস্টের দিকে চাও, এখানে পার চ্যাপ্টার হয়তো বা 10 থেকে 15 পেজ করে খাইছে, তো তোমার পড়ার ওয়েটা হবে যে কোনো একটা চ্যাপ্টার পড়লাম, সুন্দর মতো চ্যাপ্টার কমপ্লিট করব, দেন সলভ দ্য এমসিকিউ। এইখানে একটা বই থেকে কিউএন এমসিকিউ প্রিপারেশন বুক থেকে আমি সলভ করব, ভিডিও ডেসক্রিপশনে এটা অর্ডারের লিঙ্ক দিচ্ছি। এখন সলভ করার ক্ষেত্রে আরেকটা টেকনিক তোমাকে শিখাই দিই। যেমন ধরো তুমি কেমিস্ট্রির একটা এমসিকিউ সলভ করবা, ঠিক আছে, সেটা হচ্ছে এই এমসিকিউটা আমি সলভ করতেছি। এটা আরও বেশি মনে রাখার উপায় হইল যে যতবারই আমি সলভ করব এই সলিউশনটার পাশে এটার ব্যাখ্যাটা যদি আমি লিখতে পারি। যদি এটা খুব টাফ শোনায়, খুব কঠিন শোনায়, অনেক টাইম কনজিউমিং শোনায়, বাট এটা আসলে অতটা টাফ না। তোমাকে জাস্ট সিম্পলি এখানকার প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে যেটার ব্যাখ্যা লেখা পসিবল আর কি, 1-2 লাইন লেখা। যেমন তুমি ম্যাথের একটা এমসিকিউ করতেছো, যে শর্টকাট দিয়ে সেটা মিলছে সেটা এখানে একটু লেখা। এই ছোট জিনিসটা যদি তুমি করো তাহলে তোমার এমসিকিউটা যেমন সলভ করা হচ্ছে, দেন তুমি আরেকটা আউটপুট দিচ্ছ, তোমার মনে থাকবে বেশি, পরীক্ষার হলে খেয়াল থাকবে বেশি। আর আরেকটা যেটা ব্যাপার আমাকে শিখতে হবে সেটা হলো ক্যালকুলেটর ট্রিক্স। মনে রাখতে হবে আমার এখন ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড আছে, ক্যালকুলেটর ছাড়া শর্ট ট্রিক্স আমি শিখবো, ভার্সিটি ইউনিটের জন্য লাগবেই। কিন্তু যেহেতু ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে অসংখ্য ম্যাথ করে ফেলা যায় খুব দ্রুত। বিশেষ করে ফিজিক্স আর ম্যাথে আমি প্রচুর একটা কম্পিটিটিভ এজ পাবো যদি আমি ক্যালকুলেটর ট্রিক্স খুব ভালো মতো শিখি। সো ক্যালকুলেটর ট্রিক্সের উপর অনলাইনে প্রচুর ভিডিও আছে, যে কোনো একটা সোর্স থেকে করতে পারো। আমার পার্সোনাল সাজেশন হলো, যখন তুমি কোনো একটা চ্যাপ্টার পড়বা, একটা চ্যাপ্টার তুমি কম্প্যাক্ট ক্লাস করলা, রিভিশন ক্লাস করলা, বাই দ্য ওয়ে একটা প্রমোশন নিঃসন্দেহে করতে হবে। যারা সিলেবাস শেষ করতে পারো নাই, কোথাও ঠাই পাচ্ছ না, সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে স্টার টিচার প্যানেলের কাছে রিভিশন প্রোগ্রামের জন্য আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম সিআরপি প্রোগ্রামে এনরোল করতে পারো। এইখানে তুমি কিউএনএ সাজেশন পাবা, এক্সামস পাবা, বাট 50টা কম্প্যাক্ট রিভিশন ক্লাস পাবা, যেখানে আমাদের টিচাররা একটা চ্যাপ্টারকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো প্রথমে থিওরি পড়াইছে, দেন ওটার বোর্ড কোশ্চেনগুলো সলভ করেছে। সো যদি তুমি লাস্টের দিকে আসে কোনো একটা প্রোগ্রাম খুঁজো, তাহলে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম তোমার লাগবেই। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বাই দ্য ওয়ে এটার একটা কুপন আছে CRP 500, এই কুপনটা ইউজ করলে তুমি 500 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা কয়েকদিনের জন্য। এখন দেখো, ওই যে চ্যাপ্টারটা তোমার রিভিশন করার পরে তুমি ওই চ্যাপ্টার আন্ডারে এমসিকিউর জন্য যে কোনো একটা সোর্স থেকে যদি এক্সট্রা 1 আওয়ার ইনভেস্ট করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো একদিন যেই পেপারটাই শিট কোশ্চেন হবে, বাসায় এসে সবাই প্যানিক করবে, কান্দাকাটি করবে, মামা পরীক্ষা কেমন দিলি, মামা খারাপ হয়েছে, তুমি বলবা অ্যাটলিস্ট জাস্ট 2-3 মার্ক হয়তো বা গেছে, ইনশাল্লাহ তোমার প্রত্যেকটাতেই 20+ মার্ক থাকবে 25-এর মধ্যে। আশা করা যায় ভিডিওটা আমি খুব ছোটোভাবে হইলেও তোমাদেরকে এমসিকিউ রিলেটেড গাইডলাইনগুলো দিতে সক্ষম হয়েছি। এটুকু ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং এইচএসসি 25 ব্যাচের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।